লন্ডন সফরে বৃহস্পতিবার বেশ ব্যস্ত সময় পার করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বাকিংহাম প্যালেসে ব্রিটিশ রাজা তৃতীয় চার্লসের কাছ থেকে কিংস চার্লস হারমোনি অ্যাওয়ার্ড গ্রহণ করেন প্রধান উপদেষ্টা। এর আগে রাজার সাথে একান্ত সাক্ষাতে বাংলাদেশের রোহিঙ্গা ইস্যুসহ নানা বিষয়ে আলাপ করেন বলে জানান লন্ডনস্থ বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টার আকবর হোসেন। তিনি বলেন, ডক্টর ইউনূস রাজাকে বাংলাদেশ সফরেরও আমন্ত্রণ জানিয়েছেন। লন্ডনের ঐতিহাসিক বাকিংহাম প্যালেসে বৃহস্পতিবার প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসকে স্বাগত জানিয়েছেন ব্রিটিশ রাজা তৃতীয় চার্লস। সেখানে তাদের একটি সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। লন্ডন সময় দুপুর 1:30 থেকে অনুষ্ঠান চলে বিকেল 3টা পর্যন্ত। বাকিংহাম প্যালেসে ব্রিটিশ রাজা তৃতীয় চার্লসের সঙ্গে প্রধান উপদেষ্টার আধা ঘন্টা আলোচনায় বাংলাদেশের পরবর্তী পরিস্থিতি ও সংস্কার প্রক্রিয়া নিয়ে আলোচনা হয়েছে বলে জানান লন্ডনস্থ বাংলাদেশের হাইকমিশনের প্রেস মিনিস্টার আকবর হোসেন। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। রাজা তৃতীয় চার্লসের হাত থেকে কিং চার্লস হারমোনি অ্যাওয়ার্ড তিনি গ্রহণ করেছেন এবং এটা অত্যন্ত একটা সম্মানিত এবং গুরুত্বপূর্ণ পুরস্কার এবং এই অনুষ্ঠানে অনেক নামি দামি ব্যক্তিরা উপস্থিত ছিলেন, বিশেষ করে ডেভিড বেকহাম বা মেরিল স্ট্রিপের মতো ব্যক্তিত্ব এখানে ছিলেন। এবং এইটার অংশ হিসেবে আজকে সকালের দিকে অধ্যাপক মোহাম্মদ ইউনূস রাজা তৃতীয় চার্লসের সঙ্গে একটা প্রাইভেট অডিয়েন্স করেছেন, অর্থাৎ তিনি কিছুটা সময় ওনার সঙ্গে একান্তে বসেছিলেন এবং এই বৈঠকে তিনি কিং চার্লসকে বাংলাদেশে সফর করার আমন্ত্রণ জানিয়েছেন এবং একই সঙ্গে রোহিঙ্গা ক্রাইসিস সমাধানে রাজা তৃতীয় চার্লস কোনো ভূমিকা রাখতে পারেন কিনা সেই জন্য তিনি তাকে অনুরোধ করেছেন। নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের যুক্তরাজ্যের 4 দিনের সফরের অনুষ্ঠান সূচির সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল কিংস চার্লস হারমোনি অ্যাওয়ার্ড অনুষ্ঠান। ব্রিটিশ রাজা তৃতীয় চার্লসের কাছ থেকে অধ্যাপক ইউনূস হারমোনি অ্যাওয়ার্ড 2025 গ্রহণ করেন। চন্দ্রা, নিউজ 24।